যদি মানুষের লেনদেন ঠিক না হয় তাহলে সেই মানুষ দেখবেন যে কখনোই উন্নতি করতে পারবে না। আসলে এই পাম্পটাতে সবসময় এরকম মানুষজন লেগেই থাকে, কারণ এখানকার তেলটা আমি যতদিন যাবত নিচ্ছি, মানে ঢাকায় যতদিন যাবত আসছি, এর ম্যাক্সিমাম টাইম আমি এইখানটা থেকে তেল নিয়েছি। অন্যান্য জায়গা থেকে যখন তেল নিয়েছি তখন কিন্তু এই পাম্পের মতো ওরকম তেলটা আমি পাই নাই। ঘুম থেকে উঠছি, হ্যাঁ, ঘুম থেকে ওঠার পরে যে আপনাদের সঙ্গে কি কথা বলবো না বলবো সেটাও আমার আসলে মাথার ভিতরে আসতেছে না। তো যাই হোক, মোটামুটি ভাবে যাচ্ছি এবং রাস্তাঘাটের পরিবেশ পরিস্থিতি সম্পর্কে আপনারা দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু আমার সব থেকে বড় সার্থকতা। আর এখন যাব আমি সনের সামনে দিয়ে, একেবারে তেলটা নিয়েই নেই, কারণ কালকে ডাঙ্গা বাজার যেতে হবে এবং ডাঙ্গা বাজার যেতে গেলেও যেহেতু আগামীকালকেও তেল ওঠাতেই হবে, সেই তেলটাই আমি আজকে এখন উঠিয়ে রাখবো, তাহলে কালকের যে প্যারাটা, সেই প্যারাটা আমার থাকবে না। এবং আমি সবসময় চেষ্টা করি যে ট্যাঙ্কি ফুল করে রাখার জন্য, কারণ কখন কোন বিপদ আসে না আসে বলা যায় না। আল্লাহ পাক মাফ করুন সবাইকে। তো এখন আমি যাচ্ছি হচ্ছে তেল নিতে, তেলটা নিয়ে দেন ওই সাইড থেকে ইউটার্ন নিয়ে আমি আবারও আসবো। মানে যে ডান পাশে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, সেই রাস্তাটা দিয়ে কিন্তু আমি যাব 14 নম্বরে। এবং এর আগে কিছু কথা বলি, যে যদি মানুষের লেনদেন ঠিক না হয় তাহলে সেই মানুষ দেখবেন যে কখনোই উন্নতি করতে পারবে না। আপনাকে একজন টাকা দিয়েছে, তার মানে সেই টাকা তাকে পরিশোধ করার জন্য আপনার চোখের ঘুমটা হারাম হতে হবে, তাহলেই দেন আপনি জীবনে কখনো ঠেকবেন না। বাট এমন কিছু কিছু ব্যক্তি আছে যাদেরকে টাকা দেওয়ার পরেও, মানে তাদের উপকার করেছি, উপকার করেই হয়তোবা আমি নিজেই বিপদে পড়েছি, এমন একটা বিষয় মনে হয়। এই কারণে দেখা যায় যে তাদেরকে আর টাকা পয়সা দিতে ভালো লাগে না বা মন চায় না, তাদের কাছ থেকে মন টন উঠে যায়। তবুও কিছু কিছু মানুষ বিপদের ধারে যখন পড়ে তখন আমার কাছে আসে। বাট এই যে এতবার শিক্ষা গ্রহণ করার পরেও আমি কিন্তু তাদেরকে টাকা পয়সাগুলা দিয়ে দিই। পেট্রোল পাম্পের ভিতরে ভালোই মোটামুটি একটা যানজট সৃষ্টি হয়েছে। আসলে এই পাম্পটাতে সবসময় এরকম মানুষজন লেগেই থাকে, কারণ এখানকার তেলটা আমি যতদিন যাবত নিচ্ছি, মানে ঢাকায় যতদিন যাবত আসছি, এর ম্যাক্সিমাম টাইম আমি এইখানটা থেকে তেল নিয়েছি। অন্যান্য জায়গা থেকে যখন তেল নিয়েছি তখন কিন্তু এই পাম্পের মতো ওরকম তেলটা আমি পাই নাই। এর কারণ হচ্ছে যে মিরপুর পাম্প আছে, সেই পাম্প থেকে আমি যখন তেল নিয়ে নরসিংদীতে গেলাম, ফুল ট্যাঙ্কি তেল নেওয়ার পরে, ফুল ট্যাঙ্কি অথবা 1000 টাকার তেল নিয়েছিলাম, বাট আমি দেখলাম যে যাওয়ার পথে তেলটা শেষ। বুঝলাম যে পাম্প 2 নাম্বার। আর তারপরে এইখানটা থেকে তেল নিলাম এবং এইখানটা থেকে যখন আমি প্রথম তেল নেওয়া শুরু করি তখনই ভালো একটা রেজাল্ট পেয়েছি, বিকজ এর তেলটাও ভালো ছিল এবং এখনও ভালো আছে। দেন সবসময় কিন্তু সঠিক মাপটা এইখানটা থেকে পাওয়া যায়। এই কারণে আমি অনেক ঘুরে হলেও এইখানটা থেকে এসে তেলটা নেওয়ার চেষ্টা করি। তো সনির সামনে, মিরপুর সনি হল ওই পাশটায়, আর এই পাশটা হচ্ছে এই পাম্পটা। এই পাম্পটা থেকে কিন্তু আপনারা তেল নিতে পারেন। অনেকগুলা কিন্তু এখানটায় মানে কি বলে, তেলের যে বুথ বলে এটাকে, সেই বুথটা আছে, 5টা বুথ আছে তেলের। ওই পাশটায় একটা আছে, আর এইখানটায় হচ্ছে দুইটা 4টা, মোট 5টা বুথ আছে। 5টা বুথ থেকে কিন্তু আপনি খুব কম সময়ে ভালো পরিমাণ তেল নিতে পারবেন এবং তেলগুলো অনেক ভালো হবে। তাহলে 5000 টাকা বেশি বলে ফেলছেন আপনি। 1000 টাকা দেন। 1,05,000। আচ্ছা, এবং এখান থেকে তেলটা নিলাম। দেন ভাই একটা জিনিস আপনাদের কাছে মনে করাই দেই, সেটা হচ্ছে যে আমি এই জায়গাটাতে 2বার মামলা খাইছি। এক নম্বর মামলা যেদিন খাইলাম সেদিন হচ্ছে এআই মামলা খাইছি। সেটা হচ্ছে ওই সাইড থেকে রং টার্ন নিয়ে এই সাইডে ঢুকছিলাম, এই কারণে আমার গাড়িটাকে ট্র্যাক করছিল। দেন আরেকটা মামলা খাইছিলাম, এটা হচ্ছে ফিজিক্যাল মামলা খাইছি। এটা হচ্ছে যে অনেক গাড়ি ঘোড়া এই দিক দিয়ে যাচ্ছিল, বাট আমি কিন্তু এই দিক দিয়েই টার্নটা নিছিলাম, আর তখন আমার ক্যামেরা ছিল না, এই কারণে কিন্তু সারা মামলাটা দিতে পেরেছিল। এবং এখন আমি দেখবেন একবার তারের মতো সোজা হয়েছি। এইখানটায় মানে 2 মিনিট লাগবে হয়তো, বা 2 মিনিট এর জন্য আমি যদি 1-2 হাজার টাকা বেঁচে যাই তাহলে আমার তো মনে হয় এটাই ভালো। মারামারি করো না দুইজন। দেখি ওনারা বাম পাশে যাবে, মেবি বাম পাশে যাবে, এমনভাবে ঢুকে যে সব অবস্থা খারাপ। ও মাই গড, ভূতের চুল দেখতে পাচ্ছি, দেখেন এই যে ভূতের চুল দেখছেন,
এবং এই যে এই দিক থেকে যখন আমি টার্নটা নিয়েছিলাম, রাইট টার্ন নিয়েছিলাম, রাইট টার্ন নেওয়ার পরে ওই যে এই বাম পাশে পুলিশ ভিন ভিন করে, এইখানটায় যখন পুলিশ ছিল তখন কিন্তু আমাকে ঠুস করে মামলা দিয়ে দিল। মানে আমি বুঝি না, আমি যেদিন বিপদে পড়তে লাগি সেদিনই চারিদিকেই দেখবেন যে পুলিশ আছে, র্যাব আছে, আনসার আছে, বিজিবি আছে, সব সময় চলে আসবে। মানে যখনই একটু ভুল করতে যাব না, তখনই মনে হয় যে না, এটা আমি আজকে কট খাবো, আর সেই দিনই সত্যি সত্যি কটটা খেয়ে যাই, এরকম একটা অবস্থা হয়ে যায়। এই জন্য এখন একবারে তারের মতো সোজা হয়ে গেছি। কোনো রকম আইন শৃঙ্খলা পরিপন্থী হয় এই ধরনের কাজ আমি কখনোই আর করব না। কারণ অনেক সময় শর্টকাট মারার জন্য দেখা যায় যে আগাই, বাট এই শর্টকাট মারতে গেলেই আমার হয়ে যায় বিপদ, এখন হয়ে যায় মামলা। দরকারটা কী আছে, একটু ঘুরেই যাই, যেহেতু গাড়ির কাগজপত্র সমস্ত কিছুই আমার ঠিকঠাক আছে। রোডের যে রুলস আছে সেই রুলসগুলো মানলেই কিন্তু আমি একজন সচেতন নাগরিক। আর আপনারাও সেই কাজটা করবেন, যে ঢাকা শহরের ভিতরে কিন্তু অনেকে আছে এবং যারা দেখবেন যে মানে রেগুলারলি উল্টাপাল্টা কাজ করে, পুলিশ কিন্তু এদেরকে চোখে দেখে না এবং এরাই উল্টাপাল্টা কাজ করেই কিন্তু চলে যায়, পার পেয়ে যায়। বাট একদিন আপনি জীবনের প্রথমেই যেদিন দেখবেন যে উল্টাপাল্টা কাজ করতেছেন বা রং মারতেছেন, সেদিন দেখবেন যে আপনি ধরা খাইছেন। তো কারো কারো রাশি আছে, উল্টা মারার রাশি আছে, আর আমার রাশিটাও হচ্ছে একবারে সৎ রাশি। মানে যেদিনই আমি যেতে থাকবো সেদিনই আমি একটা চুনা খাবই। সেদিন এই 10 নম্বর পার হইতে আমার মোটামুটি 1 ঘন্টার সময় লাগছিল। বিরক্ত হয়ে গেছিলাম পুরা। বাট আজকে দেখি কতটুকু সময় লাগে। আজকে যদিও এখনও অফিস টাইম ছুটি হয় নাই, 6টায় অফিস ছুটি, কিছু কিছু অফিস 5টার দিকে ছুটি হয়ে গেছে। দেন তারপরেও দেখা যাক কি হয়। এখানটায় আরও 2টা ইউটার্ন আছে, সেই 2টা ইউটার্ন দিয়ে আমি 2টা ইউটার্ন পার হয়ে তারপরে তো 10 নম্বর সিগন্যাল, দেন 10 নম্বর সিগন্যাল পার হওয়ার পরে আমি যাব এইখানটায়। অ্যান্ড মানুষ যখন আপনার শত্রু হবে, যখন আপনাকে মনে রাখবে, যখন দেখবেন যে আপনি খুব ঘন ঘন বিপদে পড়ছেন, তখন দেখবেন যে আল্লাহ পাকের তরফ থেকে আপনার জন্য খুব একটা সুসংবাদ আসছে। এই সুসংবাদের কারণেই এবং আল্লাহ পাক আপনাকে ইচ্ছাকৃতভাবে বিপদে ফেলবে। মহান আল্লাহ পাকের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই যে এইখানটাতেও জ্যাম আছে, জ্যাম বলতে রাস্তার কাজ হচ্ছে না, সেই রাস্তার কাজের কারণেই কিন্তু একটু যানজটটা সৃষ্টি হচ্ছে। এইখানটায় একটা গাড়ি ঘুরতে গিয়ে দেখেন কত যানজটটা বাধায় দিছে, এবং সে না পারবে ঘুরতে, না পারবে যাইতে। विमा दया मोनी नुने जली